বাইরের পরিবেশটা অনেক সুন্দর, চারিপাশে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত দেখুন, সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত মানে সন্ধ্যা লেগেই গেছে বলা চলে আর কি। হ্যাঁ, কোনো রৌদ্র নেই, মানে পরিবেশটা অনেক সুন্দর, একেবারে নিস্তব্ধ পরিবেশ। তার মাঝে হাতে হচ্ছে কি একখানা বই, জাপানিজ ভাষা শেখার বই। আসলে পড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতেছি না। যতই মন চায় যে পড়বো না, কিন্তু পড়া তো লাগতেইছে, মানে পড়তেই হবে। জাপানে থাকতে হলে, জাপানে কেরিয়ারকে একটু একটু উপরে বা একটু উন্নতি করতে হলে মানে জাপানিজ ভাষার কোনো বিকল্প নাই। আপনি যত ভালো জাপানিজ জানবেন, তত আপনার হচ্ছে কেরিয়ারটাকে ভালো করে ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। যার জন্য আর কি জাপানিজ ভাষার কোনো বিকল্প নেই, সেজন্য চেষ্টা করতেছি আর কি। তবে যদি N2টা পাস করতে পারি, জাপানিজ নিহঙ্গো টেস্টের লেভেলটা N2, যদি N2টা পাস করতে পারি, তাহলে আপাতত এই সার্টিফিকেট অর্জনের চিন্তা মাথা থেকে ফেলে দেব। আর ওদিকে SSW2 পাস করতে পারলে পড়বো তা না, তারপরে পড়বো হচ্ছে জানার জন্য, কিন্তু যে সার্টিফিকেট অর্জন করব বা করবো, তারপরে এই চিন্তাটা আপাতত আর করব না। কারণ SSW2 এখন উদ্দেশ্য হচ্ছে SSW2 পাস করা। যেহেতু SSW2 ছাড়া জাপানে থাকতে পারবো না লং টার্ম, এখন SSW2 পাস করা আর হচ্ছে গিয়ে N2টা পাস করা। জাপানে ভালো কিছু করতে হলে, ভালো কোনো কোম্পানিতে যদি ভবিষ্যতে যাইতে চাই, সেক্ষেত্রে N2র কোনো বিকল্প নাই। N2 পাস করতে পারলে মনে করেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে মোটামুটি একটু ভালো কিছু করা যাবে, মানে অনেক কিছু করা যাবে তা না, একটু ভালো কিছু করা যাবে। যার জন্য N2 অবশ্যই পাস করতে চাই। আর স্কিল টেস্ট 2, এই দুটো হইলে আপাতত এই পড়াশোনার প্যারা থেকে নিজেকে বিদায় জানাবো। তারপরে থেকে কী করব, তারপরে শুধু জানার জন্য পড়ব, কিন্তু আর কিছু না। সো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এই দুটো পাস করতে পারি। এখন উপর আল্লাহ জানে কি হবে ভবিষ্যতে, কিন্তু সার্টিফিকেট অর্জন করে রাখি, পাস করে রাখি, তাই না? যদি কখনো ভালো কিছু হইলেও তো হইতে পারে, তাই না? মানে আসলে কখন কোন জিনিসটা ঘটে এটা তো বলা যায় না। যদি ভালো কিছু হয়, এই প্রত্যয়েই পড়াশোনা বা স্টাডি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।